প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আবার এলাম তোমাদের ক্লাস 7-এর কিছু ধারাবাহিক অঙ্ক নিয়ে। এর আগের ভিডিওতে তোমাদেরকে a plus b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই ফর্মুলা দিয়ে কিছু করা হয়েছিল। আর a মাইনাস স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই দুটো ফর্মুলার অঙ্ক আমরা করছিলাম। তো এইগুলো ফর্মুলা দিয়ে কিছু মান নির্ণয়ের অঙ্ক আজকে আমি করব। তোমরা দেখো, মান নির্ণয় করো। একশো এক হোল স্কোয়ার আর 99 হোল স্কোয়ার, এটা সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে হবে। এমনিতে তো 101কে 101 দিয়ে গুণ করলেই মান নির্ণয় হয়ে যাবে, কিন্তু আমাকে সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে এটা আমি কি করে করবো? দেখো, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় সাজাবো। কিভাবে সাজানো যায়? 100 প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে কিভাবে সাজানো যায়? 100 মাইনাস 1 হোল স্কোয়ার। দেখো, তাহলে এইটা এই ফর্মুলায় পড়ে গেল আর এইটা এই ফর্মুলায় পড়ে গেল। তাহলে এইটা a স্কোয়ার প্লাস b প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা করবো। তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। 100 গুণ করলে কত হবে? একের পরে 4টে শূন্য হবে, প্লাস এটা 200 হবে, প্লাস এটা 1 হবে। তাহলে এটা যোগফল কত হবে? 10,201। এটা হলো আমার অ্যান্সার। এটা কি হবে? এটার ফর্মুলা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে এটা একের পরে 4টে শূন্য হবে, মাইনাস 200 প্লাস 1। তাহলে এটা কত হবে? 10,000, এখান থেকে 200 মাইনাস প্লাস 1, 9,801। এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো স্কোয়ার ফর্মুলা দিয়ে কিভাবে মান নির্ণয় করা যায়। আমরা আরেকটু এগিয়ে যাই, আর দুটো অঙ্ক লিখি। 1001 হোল স্কোয়ার, এটার মান নির্ণয় করতে হবে। আর 999 হোল স্কোয়ার, এটার মান 1001টা আমি করে দিচ্ছি। তাহলে এটা 1000 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা এলো। তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। এটা একের পরে কটা শূন্য আসবে? 1 2 3 6টা আসবে, প্লাস 2000 প্লাস 1। যোগ করলে কত হবে? এটা যোগ করলে হবে এখানে 1
দুটো শূন্য, তারপরে হবে 2 হয়ে গেল 1 2 3 4, 1 2 3 4, দুটো শূন্য 1। এটা হলো এটার অ্যান্সার। ওইটা করতে হবে 999। এটা কিভাবে করব? এটা করব আমি 1000 মাইনাস 1, তাহলে এটা তাই স্কোয়ার, এটা মাইনাস ফর্মুলা, তো মাইনাস 2ab প্লাস স্কোয়ার। তাহলে এটা 1 2 3 4 5 ছটা শূন্য মাইনাস 2000 প্লাস 1। এটা কত হয়? 10,000 লক্ষ, 10 লক্ষ, 10 লক্ষ 2000 মাইনাস 2 3 4 5 6, তার সঙ্গে 1 যোগ করলে এটা হয়ে যাবে মাইনাস 2000। তাহলে এটা কত হবে? 1 0 0, এটা 8, এখানে 1 চলে আসবে, এটা 9 অবশ্যই। এখানে 8 হলো, 1 এলো, 10-এ 1 বাদ 9 হলো, 10-এ 1 এলো আবার 9। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে সূত্রের সাহায্যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা যায়। এখন একটু আলাদা টাইপের একটা অঙ্ক করি। যদি বলা হয় যে a সমান 5, b সমান 3 হয়, তবে a প্লাস b হোল স্কোয়ারের এবং a মাইনাস b হোল স্কোয়ারের মান কত? দেখো এখানে অঙ্কটা আছে আমার a প্লাস b হোল স্কোয়ার, মান দেওয়া আছে a আর b। খুব সহজভাবে আমি এটা করতে পারি যে 5 প্লাস 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার মানে হচ্ছে 64। এটা তো হলো সহজ পদ্ধতিতে। কিন্তু যদি বলে যে সূত্রের সাহায্যে যদি বলে, তখন আমি সূত্রের সাহায্যেই করব। a প্লাস b হোল স্কোয়ার সমান কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a মানে 5, 2 ইন্টু a মানে 5, b মানে 3, 3 এর স্কোয়ার। এটা 25 প্লাস এটা 30 প্লাস এটা 9। তাহলে 25 প্লাস 30 প্লাস 9, তাহলে এটা কত হচ্ছে? 64। চলে এলো অ্যান্সার। তাহলে এবার a মাইনাস b হোল স্কোয়ার একটা করব। a মাইনাস b হোল স্কোয়ার, এটার অ্যান্সারটা আমি কত আসবে? এমনি সাধারণত 5 মাইনাস 3 হোল স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার 4। এটা আসবে অ্যান্সার। তোমাকে সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে সূত্রের সাহায্যে করতে গেলে কি হবে? স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মানে হচ্ছে 5 এর স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা 25 মাইনাস 30 প্লাস 9। তাহলে 25 প্লাস 9 34 মাইনাস 30।
তাহলে এইটা হচ্ছে সাধারণভাবে মান নির্ণয়, এইটা কিন্তু সূত্রের সাহায্যে মান নির্ণয়। আশা করি বুঝতে পারছো। আরেকটু এগিয়ে যাই, আর একটা অঙ্ক দেখি। x সমান 6 y সমান 1 হইলে x প্লাস y হোল স্কয়ারের মান কত? কিভাবে করব? তাহলে x প্লাস y হোল স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, তাহলে 6 এর স্কয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 1 প্লাস 1 এর স্কয়ার, মানে 36 প্লাস 12 প্লাস 1, যোগফল কত হবে? 48 49। তাহলে এইভাবে মান নির্ণয়গুলো করা হয়। আমি তোমাদেরকে একটা হোম টাস্ক দিচ্ছি, এটা বাড়িতে করবে। x মাইনাস y হোল স্কয়ারের মান কত হবে? আমি অ্যান্সারও করে দিচ্ছি। তাহলে 6 মাইনাস 1 হোল স্কয়ার মানে 5 এর হোল স্কয়ার, মানে উত্তরটা 25 হবে। তোমাকে সূত্রের সাহায্যে বের করতে হবে। ঠিক আছে? a প্লাস বি, তাহলে আমরা কি কি শিখলাম এখন অবধি? এখন পর্যন্ত আমরা শিখলাম a প্লাস বি হোল স্কয়ার, এই ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর কি শিখলাম? a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুটো ফর্মুলার অঙ্ক আমরা এখন পর্যন্ত শিখলাম। এবার আমাদেরকে ফর্মুলা এগোতে হবে। অনেক ফর্মুলা আছে, অনেক ফর্মুলার, অনেক বলতে গেলে এমন কিছু নাই, মোটামুটি 15টা হবে। তো ধাপে ধাপে বলে ফর্মুলাগুলা ঠিক হয়ে যাবে। তো এই দুটো ফর্মুলার আমরা অঙ্ক করলাম। এখন আরেকটা ফর্মুলা যেটা আমরা এখনো করিনি, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এইটা সমান কি হয়? এটা হয় সমান হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই ধরনের কিছু অঙ্ক তোমাকে এবার করতে হবে। a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার দিয়ে তো কিছু অঙ্ক করলাম। তারপর আরো কিছু অঙ্ক করলাম, কিরকম? পূর্ণবর্গ আকারে প্রকাশ। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান হয় a প্লাস বি হোল স্কয়ার, আর a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান হয় a মাইনাস বি হোল স্কয়ার। মানে এইটার উল্টো এটা, আর এইটার উল্টো এটা। এই দুটো অঙ্ক আমরা করলাম। এবার আমরা করব সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের কিছু অঙ্ক আমরা করব। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত হলো? কিভাবে হলো? প্রথমে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমি কিভাবে পাবো? আমি একটু উল্টো দিকে আসি, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইটা কথা। তার মানে a প্লাস বি কে মাইনাস বি দিয়ে গুণ,
এ প্লাস বি কে এ মাইনাস বি দিয়ে গুণ, তাহলে গুণ তো আমি এর আগে শিখিয়েছি, এইভাবে গুণ হবে এতে এতে স্কোয়ার প্লাস এ বি, এটা গুণ হবে প্লাস এ মাইনাস এ বি প্লাস এ মাইনাস বি স্কোয়ার, প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হচ্ছে এইভাবে ফর্মুলাটা হয়। স্কোয়ার আমরা মুখস্থ করি কিভাবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু যখন আমার এইটা আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যাবে। তাহলে প্রথমে ছোট্ট একটা অঙ্ক দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। আচ্ছা, থ্রি এক্স মাইনাস ওয়ান না 9x স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কি করবো, আমাকে স্কোয়ারটা কিন্তু যারা দুজনেরই হয়, যেটা ভিতরে দুটো তিনটা যদি সংখ্যা থাকে স্কোয়ারটা যেন দুজনের হয়, এইখানে স্কোয়ারটা কিন্তু শুধু এক্স এর আছে, 9 এর নাই, তাহলে আমাকে প্রথমে 9 এরও স্কোয়ার করতে হবে, তাহলে 9 কে স্কোয়ার করতে গেলে 3x, এইটা হচ্ছে, আর 1 মানে 1 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝা গেল? আরেকটু আগাই, 4x স্কোয়ার মাইনাস 9, এটা কিভাবে করবো, এটা 2x এর হোল স্কোয়ার হবে মাইনাস 3 এর স্কোয়ার হবে, তাহলে এটাই এটা দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এই হয়ে গেল। আরেকটা অঙ্ক দেখি, 25 স্কোয়ার মাইনাস 16 বি স্কোয়ার, এটা কিভাবে সাজাবো, তাহলে 5a হোল স্কোয়ার মাইনাস 4b হোল স্কোয়ার, তাহলে এটা ফর্মুলা কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই হলো। পরবর্তী অঙ্কতে আসি, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, জিনিস একই, x স্কোয়ার মাইনাস, এটা স্কোয়ারটা x এর আছে কিন্তু 1 এর নাই, তাহলে 1 কে যদি করাই 1 ই হবে, 1x এর হোল স্কোয়ার, এটা বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হয়ে গেল। আবার যাই আরেকটা অঙ্কে, x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার, তাহলে এবার তো আর স্কোয়ার নাই, 4 চলে এলো, তাহলে এবার কি করবো, কিচ্ছু করবো না, ওই একই জিনিস করবো, x স্কোয়ারের স্কোয়ার মানে x4 মাইনাস 1/x স্কোয়ারের স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 1/x, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার,
এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আবার ভেঙে যাবে। দেখো কিরকম ভেঙে যাবে, এটা তো হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এই অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার যদি থাকে তাহলে আমি তো এইভাবে সাজাবো, এক্স স্কোয়ার মাইনাস 1/x হোল স্কোয়ার। তাহলে এটার মান কি আসবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওইভাবেই আমি এই অঙ্কটাকে করবো। কিন্তু এইখানে যখন করবো আমি দেখো করছি এক্স স্কোয়ার মাইনাস 1/x হোল স্কোয়ার। এইখানে দেখো এই জিনিসটা এর সঙ্গে গুণ হয়ে গেছে, কিন্তু তা নয়, এইটা পুরোটা এর সঙ্গে গুণ, তার জন্য আমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। মানে এইটা পুরো আলাদা, এটা আমাকে বুঝাতে হবে। তাহলে এটা এবার এটা তো যা আছে তাই থেকে যাবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে বোঝা গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অঙ্কগুলো এইভাবেই হয়ে থাকে। তাহলে আজকে এই অবধি থাক, আবার পরবর্তীতে আবার কিছু অঙ্ক নিয়ে হাজির হব। দেখার জন্য ধন্যবাদ।